One of Unity. আসসালামু আলাইকুম। ওয়ান অফ ইউনিটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আসসালামু আলাইকুম। ও ওয়ালাইকুম আসসালাম। শান্ত ভাই কেমন আছেন? ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, মহান মালিকের দয়ায় ভালো আছি। তারপর কি অবস্থা বলেন? অবস্থা তো ভালো, কিন্তু ওই যে ক্যাপকাটের নয়েজ রিমুভটা হচ্ছে না ভাই, এটা একটু সমস্যা করতেছে। হুম, আচ্ছা, আপনি স্ক্রিনটা শেয়ার দেন। আপনি কি পিসি থেকে জয়েন হয়েছেন? জি ভাইয়া। না, আচ্ছা, আপনি স্ক্রিনটা শেয়ার দেন। জি, দেখা যায়। ভাইয়া, যে কোনো একটা ভিডিও নিতেছেন হ্যাঁ, নাকি? হ্যাঁ, জি, জি, জি। আচ্ছা, এটাই নিলাম, একটা ক্রিকেট খেলার ম্যাচ। বাদে এটা এখান থেকে টানতে আনলাম না। জি। আপনার এই না এক্সট্রাক্ট না করলেও হবে। এক্সট্রাক্ট করলে পরে আপনার জন্য সুবিধা, বোঝার সুবিধা হবে আর কি। আচ্ছা ভাই, এক্সট্রাক্ট করে নিলাম, এক্সট্রাক্ট জি। অডিও দিলাম, হুম, এই যে চাপ দিলাম, হ্যাঁ। এই যে আয় নাই, কেন কি জানে ভিডিও অপশন আয় না, এটা আসে না। না, না, না। আপনি ওই নিচের অডিওটাতে ক্লিক করেন। অডিওটা তো সিলেক্ট হয় নাই। এই ক্লিক যে ভাই করেন। সিলেক্ট, এই যে হয়েছে, জি। হুম, এই সিলেক্ট হয়েছে তো। জি। এখন তা আপনি এখন ওই যে ওখানে রিডাস নয়েসে দেন উপরেরটা। হ্যাঁ দিলাম, এরপরে যে অল ওখানে কি ওটা দেখাচ্ছে? ফুল চেঞ্জেস নাকি, হ্যাঁ, হ্যাঁ, ওখানে যান। ওখানে ক্লিক দেন। দিলাম। টিক দেন। ওখানে ক্লিক করেন তো। ওখানে আসে না? না না আচ্ছা। ভাই, ওটাই তো হয় না। আচ্ছা, ফুল হাই উইথ ওই যে আপনি একেবারে উপরে উপরে যান। যে হ্যাঁ, নিচে নিচে নিচে, হ্যাঁ, ওটাতে ক্লিক করেন। পুরো ভয়েস জি, চেঞ্জার। যে ভয়েস চেঞ্জার দেন। না, এখানে আচ্ছা, এখানে আর কিছু, আচ্ছা, ওখানে ক্লিক করেন দিনই যেখানে কার্সারটা রেখেছেন। ফুল হাই উইথ লিভ, আচ্ছা, দেন তো অপশনগুলোতে। ওরা কিছুই আরেকটাতে। তো হয় না। আচ্ছা, ওই যে নরমাল লাউডে যান, লাউডে ক্লিক করেন করে, হ্যাঁ। দিলাম। আচ্ছা, অন্য আরেকটা ভিডিও নেন তো। নেন, এখানে নিয়ে নেন। হুম। আচ্ছা, এখন ওখানে এক্সট্রাক্ট করার দরকার নাই, দাঁড়ান। এক্সট্রাক্ট আগে করার দরকার নাই। অডিওতে ক্লিক করেন। ওই যে উপরে অডিওতেও। জি। আপনি কি এটা আপডেট দিয়েছিলেন নাকি? ইনস্টল চাইছিল, ইনস্টল দিছিলাম। আহ এই জন্য ভেজালটা হয়ে গেছে। মানে আপডেট ইনস্টল আমি আমি বলেছিলাম কি ইনস্টল দিবেন না। ভাই আর আপনি বলছেন না আপডেট, আমি ইনস্টল দিয়ে দিছিলাম পরে। মানে ওটা ইনস্টল তো আপনি একবার দিয়েছেন, দেওয়ার পর আবার ইনস্টল চেয়েছিল না? আপনি ইনস্টল দেওয়ার পরে যখন এটা রান করেছিলেন, রান করার পরে বাদে আবার আবার ঢুকতে চাইছিলাম, আবার ইনস্টল চাইছিল, আমি ইনস্টল দিয়ে দিছিলাম। হ্যাঁ, হ্যাঁ, ওইটা দেওয়ার জন্য ওটা হলো আপডেট নিয়ে নিছে ওইটা। আর ওইটার জন্য প্রবলেমটা হয়ে গেছে হয়তো মেবি। এটাকে আনইনস্টল করে আরেকবার আপনাকে ইনস্টল করতে হবে হয়তোবা।
ফুলটা আবার আনইনস্টল করে ইনস্টল দিতাম নাকি ওটা এই যে আচ্ছা, এই আপনি CapCut আবার ক্যাপকাটে যান তো, আবার ক্যাপকাটটা অন করেন। ওই উপরে আপনি একে ক্লিক করেন, ক্রিয়েট প্রজেক্টে যান, আপনি নতুন একটা প্রজেক্ট নেন। হ্যাঁ, এখন দেখেন তো একটা অডিও নেন, এখান থেকে ভিডিও একটা নেন। কোনটা নিবো? নেন যে গেমিং কোনো একটা ভিডিও নেন। নেন, নেন। ভিডিওর মধ্যে নয়েজ থাকে তো। হ্যাঁ, এটা হ্যাঁ, নেন, সমস্যা নাই। নিলে হবে, হ্যাঁ। এখন ওটা হ্যাঁ, এই যে এখানে আসে না এনে আপনি যে আসেন না? শিখাইছেন ওখানে সরাসরি ইজিলি ভিডিও অপশন আই যায় তো এর হ্যাঁ, থেকে নয়েজ স্ক্রিনে এনে আসে না। এক্সট্রাক্ট করেন তো এখন। এক্সট্রাক্ট, হ্যাঁ। এখন অডিওটা থেকে সিলেক্ট করেছেন? প্রায় সিলেক্ট আছে। আহ, তাহলে আপনার হলো এইটা প্রবলেমটা হয়ে গিয়েছে। আপনার এটা যখন ইনস্টল চেয়েছিল তখন আপনি দিয়েছিলেন, এই জন্য প্রবলেমটা হয়ে গিয়েছে। এখন এখন তাই আপনি কাইটটা আবার নামাই। আনইনস্টল করেন। জি, আনইনস্টল কিভাবে করতে হয় জানেন না? হ্যাঁ, হ্যাঁ, এই যে ডিলিট করে দিলেই তো আনইনস্টল না, হয়ে না, যায়। না, ডিলিট করে দিলে হবে না তো। এই যে যদি কন্ট্রোল প্যানেল থেকে ওটা দিতে হয়। ও ওইভাবে আর ডিলিট করে দিলে তো হয় না। এটা মোবাইলের অ্যাপস এর মতো না। হ্যাঁ, তাহলে আমি এটা ডেস্কটপে নামাইছিলাম, ডেস্কটপ থেকে ডিলিট করে দেই। না, না, না। ওটা ওখানে ডিলিট করে দিলে লাভ নাই তো। আপনি ওই যে নিচে স্টার্ট বারে সার্চ এর অপশনটা আছে, নিচে একদম সবার নিচে। এটা হ্যাঁ, ওখানে লেখেন কন্ট্রোল CON লেখেন। ভাইয়া দেখার জায়গা পাই ওই জায়গাতে যেখানে ক্লিক করেছেন ওখানেই। ওই যে সার্চ নাকি? আপনার ওখানে আমি যেতে বলি নাই তো, ওই যে সার্চে ক্লিক করেন শুধু একটা, ও, হ্যাঁ। ও বুঝছি ভাইয়া। জি, ওখানে লেখেন CON, এই যে আসছে। কন্ট্রোল জি, জি, যান। প্যানে হ্যাঁ, হ্যাঁ, যান। এখন ওই যে উপরে দেখেন ক্যাটাগরি দেখা যাচ্ছে হাতের ডান পাশে। হাতের ডান পাশে, হ্যাঁ, হ্যাঁ, ওখানে যান। ক্লিক করেন। এখান থেকে লার্জে দেন, লার্জ আইকনে দেন। জি, হ্যাঁ, এখন সকল আইকনগুলো এখানে শো হচ্ছে। এখান থেকে কিন্তু আপনাকে যেকোনো সফটওয়্যার যেটা আপনি ইনস্টল দেন সেটা আনইনস্টল করা যেতে পারে। আরো অনেক কিছু এখানে ফাংশন আছে। মানে ফুল সিস্টেমের কন্ট্রোল হলো এখানে। ঠিক আছে? ভাইয়া তাহলে ক্যাপকাটটা কোনটা? এখন এখানে দেখেন রিমুভ ফিচার মনে হয় আছে, বা অ্যাড ফিচার দেখেন তো নিচের দিকে আস্তে করে অ্যাড অ্যাড রিমুভ লেখা আছে মনে হয়, দেখেন তো। একটু আরেকটু হলো স্ক্রল করেন। আর নিচে নাই তো কিছু। কিছু নাই না? আচ্ছা, আচ্ছা, না, না। দাঁড়ান, এখানে দেখা যাবে। উম স্টোর স্পেস অ্যাড রিমুভ দেখা যাচ্ছে না এখানে? হ্যাঁ, রিমুভ তাই তো। কি ব্যাপার, অ্যাড রিমুভ আপনার এখানে নাই কেন? এখানেই তো থাকার কথা। আচ্ছা, আপনি স্মলে ক্লিক করেন। এখানে দেখেন তো, বা প্রোগ্রাম ফিচার আছে নাকি? প্রোগ্রাম, প্রোগ্রাম এন্ড ফিউচার এই যে হ্যাঁ, হ্যাঁ, ওখানে যান। জি, এই যে, মানে এক একটা উইন্ডোজে এক একটা ভাষা আছে, ঠিক আছে? এখানে এখন দেখেন ক্যাপকাট কোথায় লেখা আছে। এই যে ক্যাপকাট। হ্যাঁ, ওখানে ক্লিক করেন একটা। ওই যে উপরে আনইনস্টল দেখেন, রাইট বাটন ক্লিক করলেও হবে, সমস্যা নাই। দেন আনইনস্টলে ক্লিক করেন। হুম, রান আছে ওই যে স্টার্ট বারের নিচের দিকে দেখেন, একবারে নিচে ওই যে হাতের ডান পাশে যান। নিচে, হ্যাঁ, ওখানে দেখেন এই যে ক্যাপকাট অন আছে, ওখানে ক্লিক করেন। না, 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 ওখানে কি, ওখানে মাউস নিয়ে যান, হ্যাঁ, এখানে
কি নেক্সট না কি আছে? ওকে না? কে আর ক্যান্সেল হয়েছে। ওকে দেন। এবার বুঝতে পেরেছেন? কি ভাইয়া? ওখানে কি চেয়েছে? কনফার্ম। হ্যাঁ, কনফার্ম দেন। হুম, আচ্ছা, আনইনস্টল হয়ে গেছে। জি। এবার আনইনস্টল কিভাবে করতে হয় বুঝতে পেরেছেন? আর অন্যগুলো যদি অ্যাপস ইনস্টল দেওয়ার বাদে যদি এটা ডিলিট করতে এভাবে তো। জি, এখান থেকেই। আমি এটা রেকর্ড আপনাকে দিয়ে দিব। তখন এটা দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, এখন আপনি ইনস্টল দেন ক্যাপকাটটা। এখান থেকে ওই যে এখান থেকে ইনস্টল হ্যাঁ, দিয়ে এখন দিলে এটা কেটে দেন। এখন এটা কেটে দেন। ইনস্টল নাও। জি। ভাইয়া ওই ফাইলটা দিবেন যে এটা কি করবো আমি? জিপ জিপ ফাইলটা। ওখানে ওগুলা ভালো করে রেখে দেন। ওগুলার কাজ আছে। ভাইয়া পিসি স্ক্যান রেকর্ড একটা ইয়া দিছিলেন। হ্যাঁ। ওইটা কিভাবে ইউজ করবো ওটা একটু দেখাই দিলে ভালো হতো কোনো ভিডিওতে। আচ্ছা, আমি ওটা দেখে দিচ্ছি। আগে এইটা সমস্যার সমাধানটা হোক। জি ভাইয়া। কনফার্ম। জি, কনফার্ম দেন। হুম, এখন ক্রিয়েটে ক্লিক করেন তো এখন। ক্রিয়েট প্রজেক্ট। নেক্সট। হুম, আবার নেক্সট করেন। হুম, নেক্সট। ওইটা যেটা আছে ওই ভিডিওটাই নিয়ে আসেন। ওই ভিডিওটাতে ক্লিক করেন। এখন অডিও আছে কি? অডিও মনে হয় নাই। আপনি নতুন করে নিয়ে আসেন। এটা এত বড় হয়ে গেছে। আচ্ছা হোক, সমস্যা নাই। হ্যাঁ, এক্সপোর্ট করে নে ভাইয়া। জি। এবারে তো আসে নাই। উম, আপনার এটাতে তাহলে অন্য প্রবলেম করতেছে, অথবা উইন্ডোজেরও এই সমস্যাটা হতে পারে। এর আগে কি একবারও আপনি দেখতে পাননি না ওই অপশনটা? না ভাই একবারও আসে না এটা। আচ্ছা, মানে ওইটা হয়তো বা প্রবলেম হওয়ার পরে আর মনে হয় হচ্ছে না। মানে এটা ফুল আনইনস্টল না হওয়া পর্যন্ত এরকম ওই প্রোগ্রামগুলো ধরে রাখে আর কি। যাই হোক, ওটা সমস্যা নাই। আপনাকে অডাসিটি থেকে দেখাবো আর কি, অডাসিটি থেকে কিভাবে নয়েজ ক্যান্সেল করতে হয়। এই অ্যাপস এর ভিতরেই। না, ওইটা হলো আরেকটা সফটওয়্যার। ওটাকে বলা হয় অডাসিটি। ওইটা অডাসিটি, থেকে রিমুভ করে ট্রান্সফার করে এটাতে এডিট করা যাবে না? হ্যাঁ, ওখান থেকে অডিও ওখান থেকে নেওয়া যাবে নয়েজ রিমুভ করে। আর আপনার এটাতে হচ্ছে না কেন ওই বিষয়টা, মানে ওটা উইন্ডোজের জন্য হতে পারে, অথবা আপনি অন্য আরেকটা ক্যাপকাট পিসি ভার্সন আপনি ডাউনলোড করে নেন, নিয়ে ইনস্টল দেন, এটা আনইনস্টল করে দিয়ে। ঠিক আছে? তাহলে মেবি আপনি পেয়ে যাবেন। আপনি উম, একটা ব্রাউজারে যান। এটা ভাই আনইনস্টল দিয়ে দিবো? আচ্ছা, আনইনস্টল পরে দেন, একটা ব্রাউজারে যান। আচ্ছা, আপনার কি স্ক্রিন রেকর্ডটা আগে দেখবেন না? জি ভাইয়া ওই যে আহ, ওপেন হ্যাঁ, হিট পাওয়ার এখানে যান। জি, এটা সেট আপ দেন। জিপ ফাইল। হ্যাঁ, এখানে জিপ ফাইলে ওই যে ওটা না, ওটা তো পাসওয়ার্ড ওখানে আছে। ওর উপরেরটা ওখানে ইনস্টল না কি লেখা আছে? উপরে, হ্যাঁ। নিচে ওর উপরে, হ্যাঁ। ডাবল ক্লিক করেন। রান। রান দেন।
না ওটা হ্যাঁ। আনজিপ করতে হবে আপনাকে। আরেকটা ওখানে আপনি রার ফাইল একটা দিছিলাম, রার উইনরার। ভাই ওটা নামাইছি। হ্যাঁ ওই যে ওটা ওই যে ওটার উপর, হ্যাঁ ওটা উইনরারটা ওখানে এক্সট্রাক্ট দিতে হবে আপনি, যে ওইটার উপর। এক্সট্রাক্ট হ্যাঁ এক্সট্রাক্ট হ্যাঁ ওখানে লোকেশন দেন। হ্যাঁ ওই যে হয়ে গেছে দেখেন, ক্যান্সেল দেন। হ্যাঁ এই যে হয়ে গেছে এটা। এর নিচে নিচে নিচের দিকে আসছে দেখেন, ওখানে না ওখানে না, ওখানে কেন, ওই যে আপনার যে অ্যাপসে দেখেন আপনার। ওই যে ভাই হ্যাঁ এই হ্যাঁ পাইছেন, হ্যাঁ কিছুই এখানে তো না। ফুল আনইনস্টল হয় নাই। এই যে ভাই ওইখান থেকে দেখলাম কিভাবে জিপ করে এই যে হ্যাঁ ওই জি না, জিপ আগে জিপ করাতে হবে। আপনি রারে যান, রারে যেতে ওটা তো জিপ করতেছেন আপনি। যে হ্যাঁ নামছে। ওটা ওটা আপনার জিপ হয়ে গেছে। ওইটা ওইটা জিপ ওখান থেকে করলে হবে না। আপনি ওই ফোল্ডারটাতে আপনি ক্লিক করেন ওখানে। হ্যাঁ না না না, ওটা ফুল আপনার এক্সট্রাক্ট করতে হবে। রাইট বাটন ক্লিক করেন, এই যে রারে যান। আচ্ছা এখান থেকে গেলেও হবে। আচ্ছা হ্যাঁ দেন, রানে দেন তো দেখি। না ব্যাক হন। জাস্ট ক্যান নট এটা কি আপনার এটা এটা কিন্তু, এটা তো আমি অ্যাক্টিভেটর দেখতেছি, অ্যাক্টিভেটর কেন আসবে আপনার এখানে? হিট পাও যে সফটওয়্যারটা আমি দিছিলাম, হিট পা, কোথায় ওই সফটওয়্যারটা? ওই যে ভাই হিট হ্যাঁ আও হ্যাঁ স্ক্রিন রেকর্ডার হ্যাঁ হ্যাঁ এই যে আপনি ওটা অন্যটাতে যাচ্ছেন তাই তো, বলে যান এটাতে, ওটা এক্সট্রাক্ট করে নেন। যেটা আবার গাইটা দেই আবার নতুন করে হ্যাঁ ওখানে ওখানে না, ওখানে নিচে 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 ওই যে নিচে উইন্ডার আছে। হ্যাঁ ওই যে এক্সট্রাক্ট ফাইল, ওই যে, জি হ্যাঁ ওকে দেন। এখানে 1 2 3 দেন। জি ওকে জি মানে ওটা পাসওয়ার্ড 1 2 3 দেওয়া আছে আর কি। হ্যাঁ এখন এখানে যান। হ্যাঁ যান। হুম এখন দেখেন, এবার দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন? জি ভাই হুম ইয়েস হুম এই উপরে, হ্যাঁ এটা দিয়ে দিমু জি 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 ব্রাউজার জি এটা থাকতো নাকি অন্য কিছু দেন, দিয়ে দেন, নেক্সট করেন, শুধু নেক্সট করে যান, কি থাকে থাক। জি ইনস্টল যান। হ্যাঁ ওই যে OBS স্টুডিও এই রেকর্ডারটা কিরকম ওবিএস পরে দেখাবো। ওবিএস এগুলো তো চারিদিকে একদম সেট আপ মেট করে তো মানে বেহাল অবস্থা করে ফেলেছেন। আমি আপনাকে এখন যেভাবে বলবো আপনি সেভাবেই শুধু কাজ করবেন। ওইটা আরো মনে করেন অনেক দিন আগে আর কি ইনস্টল দিছিলাম মানে এখানে কিছু বিষয় আছে, আপনি এক্সাইটেড হয়ে গেলে তখন কাজ করতে পারবেন না, অসুবিধা হবে। তো ওই যে নিচে ওখানে হাইডে ক্লিক করেন তো, হাইডে। হুম এখন এটা কেটে দেন, কেটে দেন। কি হলো? আবার স্ক্রিন শেয়ার দেন। হাইতে চাপ দিতেই এরকম হয়ে গেছে হাইডে মানে আপনার ব্রাউজারটা কেটে দিয়েছেন এই জন্য। স্ক্রিন শেয়ার দেন। হুম
এখন ওই যে এই যে দাঁড়ান, ওই যে এখানে প্রথমে স্ক্রিন লেখা আছে না, টিভির মতো হুম, হুম। না, ডান পাশে নিচের দিকে নিচে হ্যাঁ এখানে ক্লিক করেন। হ্যাঁ এখন ওই উপর থেকে টান দেন, কোণা থেকে, একদম কোণা থেকে এই কোণা পর্যন্ত, জি। ওইটা যতদূর পর্যন্ত নিয়ে যাবে ততদূর পর্যন্ত কিন্তু এইটা আহ, আপনার স্ক্রিনটা ধরে রেকর্ড রেকর্ড হবে। করবে। জি জি জি। এখন আপনি রেকর্ডে যদি আপনি চাপ দেন তাহলে রেকর্ড কিন্তু শুরু হবে। ওটা কি যে কোনো ধরনের ভয়েস সবকিছুই আপনার চলে আসবে। দেন আপনি রেকর্ডে ক্লিক করেন। আপ এটা ক্যান্সেল করেন। আপডেট যেতেছে। না ক্যান্সেল করেন, কেটে দেন। হ্যাঁ রেকর্ডে ক্লিক করেন। প্রবলেম আসতেছে না? ভাইয়া তার মানে এখানে আরো কিছু কাজ করতে হবে। এটা এখন কেটে দেন ওইটা। রেকর্ডটা কেটে দেন। ওই পাশে নিয়ে যে মাউস নিয়ে যান, হ্যাঁ ওই যে রেকর্ড হয়েছে মনে হয় 5 সেকেন্ডে। হুম এই যে 5 সেকেন্ডে রেকর্ড হয়েছে। জি। তার মানে ওখানে কোনো একটা টেকনিক্যাল প্রবলেম হয়ে গিয়েছে আর কি। ভাইয়া 5 সেকেন্ডে রেকর্ড হয়েছে তো। হ্যাঁ হ্যাঁ, দেখতে পেয়েছি। আপনি ওই ফোল্ডারটার উপর ভিতরে ঢোকেন আবার। আপনার রেকর্ড তো চালুই আছে এখন, ওটা আপনি ক্লোজ করে দেন। উপরে মাউসটা উপরে নিয়ে যান, ওখানে কেন মাউস উপরে নিয়ে যান, হ্যাঁ ওই যে পাশে ক্লোজে কেটে দেন। হ্যাঁ দেন, কেটে দেন। ডিভাইস গেমিং না গেমিং না, শুধু স্ক্রিন রেকর্ড দিয়ে ওটা করবেন, আর অন্যগুলো হবে না। এরকম জি। রেকর্ড চাপ দিলে শুরু হয়ে যাবে। রেকর্ডে এখানে আপনার কি হচ্ছে, আপগ্রেড টু আনলক লিমিট দেখাচ্ছে। এই জন্য এটা আগে আনলক করে নিতে হবে, এটা কেটে দেন। এটা দিচ্ছি কন্টিনিউ বাইরে ধরছি নিচে পদে। কেটে দেন। হুম Yes. ইয়েস দেন। জি, এটাও কেটে দেন। ভাই আবার ফোল্ডারের মধ্যে যান। উপরে ওখানে কেন, ফোল্ডার। আপনি এত ফাস্ট হলে তো মুশকিল। এই যে আপনার আইকনটার উপরে ফোল্ডারটা, হ্যাঁ হ্যাঁ, এই ফোল্ডার মধ্যে যান, ওপেন করেন। হুম যান। হুম এখন এখানে ওই যে অ্যাক্টিভেটর দিতে হবে, ঠিক আছে? অ্যাক্টিভেটরে যান। হ্যাঁ রান করেন এটা। ওই যে দাঁড়ান। রান দেন। এটা হলো প্রবলেমটা, হলো এখানে আপনার ওইখানে পারমিশন আছে নাকি? কি লেখা নাম ওইটা? ওই যে মেসেজটা যাইছে এটা কি লেখা ওইটা? সিকিউরিটি হয়েছে উইন্ডোজ সিকিউরিটি। উইন্ডোজ সিকিউরিটি ওটা আপাতত অফ করে দিয়ে কাজ করতে হবে আর কি। জানেন, ক্লিক করেন ওখানে। না ওই আমার সিকিউরিটি অফ করে দিতে হবে। উইন্ডোজ সিকিউরিটি ভিতরে ঢুকে সিকিউরিটি ঢুকে গেছেন? ওই যে নিচে ম্যানেজ দেখেন, ম্যানেজ। ওই যে এই যে নিচে ডান পাশের দিকে আসেন। উপরে না আবার বামের দিকে আসেন, বামে। ম্যানেজ ডিভাইস না নিচে এই যে এখানে মাঝে উপরে। হ্যাঁ নিচের দিকে আসেন। হ্যাঁ ম্যানেজ জি জি, এখানে যান। ওই যে এগুলো অফ করে দিতে হবে, রিয়েল টাইম। জি, রিয়েল টাইম এগুলো অফ করে দেন। হ্যাঁ এটা আপাতত মিনিমাইজ করে এটা, হ্যাঁ দেন অফ করে দেন, মিনিমাইজ করে রাখেন। হ্যাঁ পরে আবার এখান থেকে অন করে দিবেন। ঢোকান, ওটা খেয়ে ফেলেছে, ওটা আবার নিয়ে আসতে হবে। ওই জিপ ফাইলটার মধ্যে যান, ওপেন করেন, আবার ওটা ঢোকেন, আবার ওখানটা ঢোকেন। ওইটা টেনে ধরে এটার উপর নিয়ে এসে ফেলে দেন। রান রান দিলেও হবে, দেন। না ওখান তো রান নিবে না, টেনে ধরে এটার উপর নিয়ে এসে ফেলে দেন। হ্যাঁ এখানে না, এটা হলো আপনাকে ডাইরেক্ট এক্সট্রাক্ট করে নিতে হবে, আবার ওই যেভাবে নিয়েছিলেন আনজিপ করে নিতে হবে। ও রান ইনস্টল করে দিতাম। দেন সমস্যা নাই। আনইনস্টল নয়, এটাকে ডিলেট। হ্যাঁ জি, হ্যাঁ এখন যান।
ওকে। ১, ২, ৩ এখন যান। এখন রান করেন এটা। যে এখানে দাঁড়ান ওখানে কি বলেছে এখানে? আ অ্যাপ্লিকেশন মে ক্লোজ দেখাচ্ছে ডন্ট রান। আচ্ছা এখানে ডন্ট রান-এ দেন। ওখানে রাইট বাটন ক্লিক করেন এটার উপর। অ্যাডমিনিস্ট্রেটর আছে? না অ্যাডমিনিস্ট্রেটর নাই, রান-এর উপর ক্লিক এই যে করেন। দেন, ভাই আইছে। এই যে দেন। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটাই আছে। ডোন্ট আ রান। আচ্ছা ওটার থেকে হালকা একটু ব্যাক অন দিনি। এই যে নোটপ্যাডটা ওপেন করেন। এখানে আপডেটের কি সিস্টেম আছে? ইনস্টল আচ্ছা এটা আমি অন্য এক সময় আপনাকে এটা ফুল ভার্সন করে দেব, ঠিক আছে? আচ্ছা ভাই ওটা তো রেকর্ড হয়, এগুলা কিসের? এটা হলো সম্পূর্ণ আপনার এইচডি রেকর্ড হবে। আপনার পুরা পিসিটা রেকর্ড হয়ে যাবে ওইটা। হুম। আমি এটা এনইডিক্স দিয়ে আপনাকে আমি এটা সুন্দরভাবে ইনস্টল করে দেব আরকি। হ্যাঁ? তখন জি থেকে ভাই। আপনি রেকর্ড রেকর্ড করতে পারবেন, কোনো সমস্যা নাই। ওটা দেখে দিলে পরে তখন বুঝতে পারবেন। আর আপনি ব্রাউজারে যান। ওই Google Chrome এ যান। হ্যাঁ, ওখানে Google লেখেন, Google। উপরে। হ্যাঁ, এই Google এ যান, Google ইঞ্জিনে যান। মানে সবসময় আপনি Google ইঞ্জিনটা সার্চ করে নেবেন। হ্যাঁ, ইঞ্জিন ইঞ্জিনটা নিয়ে তারপরে আপনি এখান থেকে সার্চ করবেন। যান। হ্যাঁ, আর উপরে ওই যে Google লেখা ওখানে সার্চ করেন। ফাইল লেখেন। FILE ওটা কেটে দেন, Googleটা কেটে দেন। FILE CR CR হ্যাঁ, এন্টার দেন। ওই যে ওখানে ঢোকেন। হ্যাঁ, এখান থেকে যেকোনো সফটওয়্যার ডাউনলোড করবেন। ঠিক আছে? এইটা একটা বিশাল বড় সফটওয়্যারের একটা ব্যাংক। এখান থেকে আপনি সব ক্র্যাক ভার্সন গুলো নামানো যায়। উপরে ওখানে লেখেন ক্যাপকাট লেখেন। CAPCUT। আসসালামু আলাইকুম ইমরান ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমরান ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ মহান মালিকের দয়ায় ভালো আছি। একটা সাপোর্ট ক্লাস চলতেছে আরকি। ক্যাপকাটটা জি ডাউনলোড ভাইয়া। করে নেন। ওই যে ভাই এখন পরেরটা। উপরেরটা। হ্যাঁ, উপরেরটা যান। ক্লিক করেন ক্যাপকাটের উপর। ক্যাপকাটের উপর ক্লিক করেন। হ্যাঁ, এখানে যান, ডাইরেক্ট ডাউনলোডে ক্লিক করেন। ইয়ে, তরিকুল ভাই দেখতেছি না। তরিকুল ভাই মানে আজকে ক্লাস নেওয়ার কথা ছিল। তো আজকে তো ক্লাস ওইভাবে নেইনি, আগামীকালকে নিব। তবে শান্ত ভাইয়ের একটু প্রবলেম ছিল। এজন্য ওনাকে আজকে জুমে নিয়ে আসছি আরকি। মানে ওনার পিসিতে এই উনি ক্যাপকাট ইনস্টল করে দিয়েছে, নয়েজটা রিমুভ করতে পারতেছিল না। এর জন্যই আরকি আমাকে নিয়ে সেইটা দেখাচ্ছি। আচ্ছা ভাইয়া ওটা কি উইন্ডোজ 11 বললে কি এত সমস্যা করতেছে 11? না এটা আগে ডাউনলোডটা হয়ে যাক। ডাউনলোড দিয়েছেন?
সে ভাই ডাউনলোড হইতেছে। হ্যাঁ, ডাউনলোডটা কমপ্লিট হোক। আপাতত ইমরান ভাইয়ের সঙ্গে কথা বলি। জি ভাই। যে ৩ জনাই আছি ৩ জনাই কথা বলি। তো হ্যাঁ, ইমরান ভাই। জি, জি ভাই। জি এখন বলেন কি অবস্থা আপনার? কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া। অনেকদিন আপনাদের সাথে কোনো ক্লাস করতে পারলাম না পরীক্ষা থাকার কারণে। ও আচ্ছা, আপনার পরীক্ষাগুলো কেমন হয়েছে? হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ। আ যাক আলহামদুলিল্লাহ। তো আপনার কি পিসি আছে আপনার বাসায়? জি, জি। ল্যাপটপ আছে। আমি প্রথম টাইমে আমি ল্যাপটপ দিয়েই আপনার ক্লাসগুলো করতাম। জি। তারপরে আমার পরীক্ষা থাকার কারণে পরে আর আমি ক্লাসগুলো করতে পারিনি। আমি আপনার এই তো হাতে গোনা আমাকে আপনার এই গ্রুপে লিঙ্কটা দিয়েছিল তরিকুল ভাই। আচ্ছা, আচ্ছা। হুম। তরিকুল ভাই কন্টিনিউ আসে। তরিকুল ভাই অনেক ট্যালেন্ট মানুষ। ওনার সাথে কথা বলে বোঝা যায় আরকি। উনি অনেক কাজ বোঝেন আরকি। আ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি যেহেতু মোটামুটি এন যে এখন ফ্রি হচ্ছেন, যে সময়টা ফ্রি হবেন, মানে আমাদেরকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে। টাইম ম্যানেজমেন্ট করে আপনি যেই কাজগুলো বুঝতে যদি কোনো অসুবিধা হয় আপনি জানাবেন। আসলে আমরা তো মানে সকল মানুষের মেধা তো সমান নয়। প্লাস আমিও হয়তোবা আপনাদেরকে সেইভাবে অনেক গুছিয়ে কথা বলতে পারি না বা বুঝাইতে হয়তোবা অনেকটা সমস্যা হতে পারে। স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমি যথাসাধ্য চেষ্টা করব আরকি। আর উম এখন যেহেতু মোটামুটি অনেকটা আপনি ফ্রি, আপনি উম একটা চ্যানেল খুলে নিবেন। চ্যানেল খুলতে পারেন তো নাকি? আপনার কি ইউটিউব চ্যানেল? জি, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে ইউটিউব চ্যানেল একটা খুলবেন। ইস আপনি শান্ত ভাই, আপনি জি ভাই। আপনার স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দিচ্ছেন কেন? আমি না, দেখতেছি তো। না ভাই আমি বন্ধ করি নাই তো। হুম, হ্যাঁ। মাইকটা একটু অফ রাখতে চাইছিলাম জি, আরকি। আচ্ছা, আচ্ছা মাইকটা অফ রাখতে পারেন সমস্যা নাই। ডাউনলোডটা হলে পরে জানাবেন। এই যে ডাউনলোডে আসছে এটা মোটামুটি সমস্যা অনেক নাই। হুম। টাকার যে ইমরান ভাই, আ হ্যাঁ ভাই। আপনি পিসিতে সকল সফটওয়্যার ইনস্টল দিতে পারেন তো নাকি? হ্যাঁ, হ্যাঁ পারি। হ্যাঁ। তাহলে আপনি CapCut টা ইনস্টল দিবেন আরকি। CapCut ইনস্টল দিয়ে CapCut এ আপনি এডিটিং করবেন। আর আপনি অনেকদিন পরে আপনার সঙ্গে যে মিট করতে পেরে আমাকে অনেক ভালো লাগতেছে। বা এখন যে আমরা আসলে যেই কাজটাই করি না কেন, আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য কিন্তু একটা ভালো কিছু করা দিন শেষে। হ্যাঁ, এখন মেইন বিষয় হলো ভালো কিছু করতে গেলে পারে ভালো কিছু তো জানা দরকার। মানে একটা বিষয় সবসময় মনে রাখবেন যে আসলে আমি আপনাদের সঙ্গে সময় দিচ্ছি, এতটুকুই। আপনার কাজ কিন্তু আপনাকেই করে নিতে হবে। আপনার জি, কাজ জি, জি। আপনাকে হ্যাঁ, এখন আপনি যেখানে আটকে যাচ্ছেন বা বুঝতে পারতেছেন না, আমাকে শেয়ার করতেছেন প্লাস আমি সেই জিনিসটা যা আমি যদি না পারি তাহলে আমার আরো টিম আছে সকলে মিলে আমরা সেই বিষয়টা আলোচনা করে সলভ করার চেষ্টা করি। তো এইজন্যে যে আমরা কিন্তু এখন এলোমেলোভাবে কোর্সগুলো আমাদের কিন্তু করা হচ্ছে। আমরা গোছালোভাবে কিন্তু ওইভাবে করতে পারতেছি না। প্লাস আমরা কিন্তু অনেকটা অ্যাডভান্স এখানে করে ফেলেছি। তা আমি আপনাকে একটা বিষয়ে কথা বলবো। সেইটা হলো যে, আপনি যেই কাজটাই করেন, যে পেশাতে আপনি যোগদান করার চেষ্টা করেন না কেন বা করেন, আপনি এই একটা চ্যানেল ধীরে ধীরে আপনি আপলোড করার চেষ্টা করেন। এখানে কনটেন্ট গুলো আপলোড করার চেষ্টা করেন। ভিডিও এডিটিং এর জন্য। আর রাত্রে আপনি যখনই সময় পাবেন, আপনি আমাকে নক দিবেন। আর অনেক সময় একটু মানে নিজেকেও মানে একটু কষ্ট লাগে যে আসলে গ্রুপে অনেক সময় দেখা গেল যে অনেকেরই রেসপন্সটা অনেক কম পাই বা দেখা গেল যে কারো কি সমস্যা হচ্ছে কিনা যে এটা তখন বুঝতে আমিও পারি না ওই সময়। তো তখন একটু নিজেকে কষ্ট লাগে যে আসলে এখানে লজ্জা শরমের কোনো কিছু নাই। সবসময় নিজেকে মানে আমাদেরকে মনে মনে রাখতে হবে যে আসলে আমরা প্রত্যেকে এখানে স্বাধীন মানুষ। আমরা প্রত্যেকে ক্লোজ ফ্রেন্ড।
এইটা এখানে আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে ইনশাল্লাহ আমরা সামনের দিকে অগ্রসর হতে পারবো সুন্দরভাবে। আর যে শান্ত ভাই আছে, অবশ্য শান্ত ভাই অনেক এক্সাইটেড। তবে ইনশাল্লাহ মোটামুটি আশা করা যায় যে ভালো করবেন আর কি। আর কন্টেন্টের বিষয়গুলো, যে আপনি কোন ধরনের কন্টেন্ট আপনি তৈরি করবেন, বা আপনি ফেজ দিয়ে অথবা ফেজলেস করে, বা যেই ধরনের আপনি কন্টেন্ট তৈরি করতে চান, আপনি একটা সিদ্ধান্ত নিয়ে আমার সঙ্গে আপনি শেয়ার করবেন। কারণ একটা বিষয় যে আজকে আপনি যে অবস্থানে আছেন, যে আগামী ৫ বছর পরে এই অবস্থানে কিন্তু থাকবেন না। আপনার সময় এইভাবেই চলে যাবে। আপনি কিন্তু বিল্ড আপ আপনার চ্যানেল, বা আপনি প্রযুক্তিগত দিক থেকে একটা মানে যেই চিন্তাভাবনা করেছেন, এটা কিন্তু আপনি বিল্ড আপ করতে পারবেন না। তো আপনার পরে ব্যক্তিগুলো এসে কিন্তু বিল্ড আপ করে ফেলবে। তো সেক্ষেত্রে আমি বলব যে আপনি যেই কাজটাই করেন না কেন, ধীরে ধীরে হলে পরেও আপনি একটা চ্যানেল ক্রিয়েট করার চেষ্টা করে সেটাতে আপনি আপলোড করবেন কন্টেন্টগুলো। আপনি মাসে একটা করে দেন, তবুও কোনো সমস্যা নাই। সকল কাজকে ঠিক রেখে, অথবা সপ্তাহে ১ দিন হোক, ২ সপ্তাহে হোক, বা আপনি ১ মাসে হোক। এটা যদি ধীরে ধীরে আপনি রান করেন, আপনার ৫ বছর পরে দেখবেন যে আপনার এই চ্যানেলটা থেকেই আর্নিং শুরু হয়ে গেছে, মনিটাইজেশন হয়ে গিয়েছে। আপনি এইভাবে এই চ্যানেলটাকে লালন করবেন। তো এইজন্য আমি চাই যে আসলে আপনাদের কোনো যদি সমস্যা মনে করেন কাজ শিখতে গিয়ে বা কাজ করতে কোনো বিড়ম্বনা হচ্ছে, হয়তোবা সঠিক সময়টা আপনাদেরকে আমি ওইভাবে হয়তোবা দিতে পারি না। কিন্তু আমি উম রাতের বেলা আপনাদেরকে কিন্তু সময়টা দিতে পারি। তো সেক্ষেত্রে একটু কষ্ট স্বীকার করে আপনারা একটু যেইটা বোঝেন না আমার কাছ থেকে বুঝে নেবেন। আমি চাই আমি যতটুকু আমার মাঝে আছে আমি আপনাদেরকে সেইটা দিতে চাই আরকি। এটাই হলো আমার সবচেয়ে বড় জি, ইচ্ছা। জি, জি। তো আমি কতটুকু আপনাদেরকে শিখাইতে পেরেছি আমি জানি না। তবে চেষ্টা করে যাচ্ছি আরকি। এবং আমি চাই যে আমি আপনাদেরকে যেটা দিয়ে অন্তর থেকে সম্পূর্ণ আমি দেওয়ার চেষ্টা করতেছি এবং দিচ্ছি। এবং আপনারা যদি কোনো কিছু এখান থেকে করে উঠে আসতে পারেন, এবং আপনাদের সিদ্ধান্তগুলো কি, এই বিষয়গুলো আমার সঙ্গে একটু শেয়ার করবেন। কারণ একটা বিষয়, যে প্রতিটা মানুষেরই একটা কথা বলার মানুষ লাগে, প্রয়োজন হয়। তো কথা বলার এই মানুষটাও যদি না থাকে, তাহলে অনেক কিছু বিষয় শেয়ার করা যায় না। আর আমাদের কমিউনিটিটা শুধু আমরা কাজ শিখবো, কাজ করবো এই জন্যই নয়। সকলের পাশে থেকে যেন আমরা অন্ততপক্ষে সান্ত্বনামূলক কথা যেন প্রত্যেকের মাঝে যেন আমরা শেয়ার করতে পারি। এইজন্যই কিন্তু এই কমিউনিটি করা। এবং এইটা আমাদের বৃহত্তর একটা পরিবার হবে। সকলের সঙ্গে আমরা কথা বলবো, সকলের পাশে দাঁড়াবো। হয়তোবা দেখা গেল যে এখান থেকে ১০ জন আর্নিং করবে ভালো। অথবা যে আর ১০ জন দেখা গেল চেষ্টা করে পারতেছে না। প্লাস একে অপরকে কিন্তু হেল্প করতে পারতেছে। তো এইভাবেই সামনে অগ্রসর আমরা হওয়ার চেষ্টা করবো আরকি। কারণ একটা কমিউনিটি বিল্ড আপ করা অনেক কষ্টকর। যে এইজন্যে আমি বলি যে আসলে যে একটা মানে সৎ বন্ধু, ত্যাগী বন্ধু পৃথিবীতে পাওয়া বড়ই কষ্টকর। তো সেক্ষেত্রে একটা সৎ মানুষ, সৎ একটা প্ল্যাটফর্ম, এবং যে সৎ ভাবে জীবনযাপন করার মধ্যে অনেক কষ্টকর অনেক কিছু বিষয় নিহিত থাকে। আর একটা বিষয় মনে রাখবেন যে আমরা যে কমিউনিটিটা গঠন করেছি, আমরা এখানে যারা আছি, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা অনলাইনে বিষয়ে মোটামুটি এক্সপার্ট প্রত্যেকেই আছি। হয়তোবা ওইভাবে কেউ বুঝাইতে পারি না। কিন্তু যে প্রত্যেকের সঙ্গে একটু ধৈর্য ধরে যদি শেয়ার করি, তো সবগুলো বিষয় কিন্তু এখান থেকে উঠে আসবে। তো এইজন্য আমি বলি যে আপনি যেকোনো বিষয় আমাদের সঙ্গে শেয়ার করবেন, এবং এই বিষয়টা দেখবেন যে এখান থেকে একটা বিষয় সলিউশন পাবেন ইনশাআল্লাহ। আর প্রযুক্তিগত দিক থেকে অনলাইনের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, উম এখানে আর্নিং এর মানুষ আসে, যে আসলে অনলাইনে আসে আর্নিং করার জন্যে। এখানকার সবচেয়ে বড় প্ল্যাটফর্মটা কি, এটা নির্বাচন করতে পারে না। আর এই প্ল্যাটফর্মটা একটি মাত্র হলো, সেটা হলো চ্যানেল। একটা চ্যানেলে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন। প্লাস আমি একটা বিষয় নিয়ে দীর্ঘদিন থেকে একটা গবেষণা করতেছি। ওইটা অতি সত্বর আপনাদের সামনে আমি উঠে দিব।
তো ওখান থেকে মোটামুটি একটা আর্নিং আসবে আপনাদের। মানে এখানে এসে অনেকে যে খুব তাড়াতাড়ি ইনকাম করার চেষ্টা করে, আবার অনেক ধরনের কাজ করে যাচ্ছে। কিন্তু আসলে যে ইনকাম করতে পারতেছে না, কিছু সময় গিয়ে থেমে যাচ্ছে। আর এখানে এমন একটি বিষয় যে আপনি যে যদি সঠিক ব্যবহার করতে পারেন, গুগলকেই যদি জিজ্ঞেস করেন অনলাইনের ভালো একটা প্ল্যাটফর্ম কি, আপনাকে সাজেস্ট করবে কিন্তু একটা চ্যানেল। কারণ আজকে আমরা আছি, কালকে আমরা থাকবো না। কিন্তু যে চ্যানেলটা আপনি বিল্ড আপ করে যাবেন, আপনার পরিবারকে যদি এর পাসওয়ার্ড বা এগুলো যদি আপনি দিয়ে যান, তারাও কিন্তু আপনার ওই চ্যানেল থেকে ইনকাম খাবে। তাহলে এটা বিশাল বড় একটা প্ল্যাটফর্ম। আর এটাকে এখান থেকে ভালো একটা ইনকাম আছে। যেমন ধরেন আপনি 5 বছর চাকরি করলেন, সে ধরে আপনি 50,000 টাকা স্যালারি আপনি যে চাকরি করলেন। আপনি 5 বছরে কত টাকা ইনকাম করবেন? তো যে টাকাটুকু আপনি ইনকাম করবেন 10 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা। 5 বছর পরে যখন এইটার ইনকামটা আপনার ধীরে, ধীরে শুরু হবে, এই ইনকামটা আপনার চলমান ধীরে, ধীরে বৃদ্ধি পাবে। আর ওইটা কিন্তু আপনার নির্দিষ্ট থেকে যাবে, একসময় থেমে যাবে। আর এটা কিন্তু থামবে না। আর এটা বিনোদনমূলক ইনকাম। আপনি যেখানেই যান না কেন আপনার একটা বিনোদন চলে আসবে। তো এই যে একটা বিষয়, তো এই জন্যে যেই জিনিসটাতে এখানে কিন্তু প্রথমে শ্রম দিতে হয়, শ্রমটা ইনভেস্ট করতে হয়। তো এই জন্য আমি বলবো যে আপনারা যেখানে থাকেন শ্রমটা এখানে ইনভেস্ট করবেন। এখান থেকে এখন মনে করবেন যে এখানে আপনারা সময় কাটাচ্ছেন, শ্রম দিচ্ছেন, স্মৃতির একটা অ্যালবাম তৈরি করতেছেন। এই স্মৃতির অ্যালবামটা আপনাকে একসময় সুন্দর একটা সুন্দর জীবন উপহার আপনাকে দিবে। স্বাচ্ছন্দ্যবোধ জীবন, যেখানে পৃথিবীর যে প্রান্তে আপনি যান না কেন। তো আমরা চেষ্টা করতে প্রত্যেকেই যে আসলে কমিউনিটিটা যদি বিল্ড আপ হয়, আমরা রেগুলার এই কমিউনিটিতে যখন মেসেঞ্জার গ্রুপ করে, মেসেঞ্জার গ্রুপে রেগুলার আমরা একে অপরের সঙ্গে সকল বিষয়গুলো শেয়ার করব। তখন আমাদেরকে কিন্তু প্রত্যেকে ভালো লাগবে। প্রত্যেকে সুখ দুঃখের কথাগুলো আমরা সুন্দরভাবে শেয়ার করতে পারবো। কে কি করতেছে সেই বিষয়গুলো আমরা জানতে পারবো। তখন প্রত্যেকের পাশে দাঁড়াতে পারবো, কাজের বিষয়গুলো জানতে পারবো। মানে সবসময় আমরা কেউ ডিমোটিভ হব না, এখানে মোটিভেশনের মধ্যে প্রত্যেকে আমরা থেকে যাব। তো এই জন্য আমি বলবো যে আসলে আপনারা আমাকে পরামর্শ দিবেন এবং এই কাজগুলো যেন সুন্দরভাবে যে আপনাদেরকে বুঝিয়ে দিতে পারি, বা কোনো কিছু যদি ভুল হয় সেটাও ধরে দিবেন। আপনাদের কাছ থেকেও আমার অনেক শেখার অনেক কিছু বিষয় আছে আর কি। তো আমি তো অনেক কথাই বলে গেলাম, আপনার কাছে কিছু কথা শুনি, আপনি কিছু বলেন যদি। না, আমি আর আপাতত কিছু বলতে চাচ্ছি না। তবে ও ভাইয়া, ওই যে একটা যে আপু আছে, আপুর পেজ তো দেখলাম যে এর আগে, তখন আমি নতুন নতুন ঢুকি, আমি আপনার একটা দুইটা ক্লাস করছি। জি। আর মাঝেই তো আমার পরীক্ষা শুরু হলো, তারপরে তার করতে বললাম না, এখন থেকে আবার ইনশাল্লাহ করবো। হুম, ওই তখন আপনি ওই যে আপুর পেজটা দিছিলেন আর কি, হুম, হুম। কি জানি, ফুলের সৌন্দর্য বা গ্রামীণ সৌন্দর্য হ্যাঁ, হ্যাঁ, পেজটার নাম। গ্রামীণ সৌন্দর্য। গ্রামীণ সৌন্দর্য। হুম। আপুর এখন কি অবস্থা? হ্যাঁ, উনি অনেক ভালো। ওনার অবস্থা ভালো। ওনার চ্যানেল প্রায় 50% যে মনিটাইজেশন দিকে চলে গেছে আরকি। সেই মেয়েটা কিন্তু কোনো কিছু পারত না। সে মানে মোবাইল সম্পর্কে একটা অভিজ্ঞতা ছিল না একটুও তার। তার হাসব্যান্ড ও ওয়াইফ দুজনে আমার কিন্তু স্টুডেন্ট। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তার দেশে বাড়ি কোথায়? আপনার মাদারীপুরে। তার হাসব্যান্ড মালয়েশিয়া থাকে, প্রবাসী আরকি। এবং সে খুব অনেস্ট। দীর্ঘদিন থেকে সে কিছুই জানতো না। এখন মোটামুটি অনেক কিছু জানে। তো একটা বিষয় চিন্তা করে দেখেন যে আমি যে অনেক কিছু বিষয় উপলব্ধি করি। সে সারাদিন, তার হাসব্যান্ড নাই। সে বাসার মধ্যে একাই থাকে। প্লাস দেখেন যে এই কাজের মধ্যে থেকে সে সবসময় ব্যস্ততার মধ্যে আছে। যখনই সুযোগ পায় তখনই কনটেন্ট তৈরি করতেছে। প্লাস আমার সঙ্গে সবসময় যোগাযোগ রাখে। আমি তাকে সাপোর্ট দেই। এখন সে, যে মেয়েটা কথা বলতে পারত না, সে এখন অনেক সুন্দরভাবে কথা বলতে পারে। তো এই যে দেখেন, মানুষের সঙ্গে যদি বসে থাকতো তাহলে সময়টা তার কি হতো? নষ্ট হতো। গল্প গুজব এভাবে করে নষ্ট হতো। আর তার পরিবার থেকে আগে তাকে অনেক বাধা দিত, অনেকে অনেক কথা বলতো। আজকে তাকে কিন্তু সকলে যে সাবাস দেন, তার কথাগুলো অনেক মানুষ শোনে সম্পূর্ণ। কনটেন্ট গুলো তার কথাগুলো শোনে।
এবং তাকে অনেক এখন মানে হেল্প করে আর কি, আগের মতন আর ব্যথা নাশক কোনো কথা বলে না। হুম। তো এই জন্যে যে ওনার তো হলো ওনার ফেসবুক পেজ, জি কিন্তু আমি তো যতটুকু জানি ভাইয়া, ফেসবুক পেজ, ফেসবুক, ইউটিউব, আচ্ছা এগুলো শান্ত সব ভাই, থেকে ইনকাম ওয়ান করা যায়। মিনিট। জি জি বলেন। তবে হুম। আমার তো মনে হয় যে সবচেয়ে বেশি ইনকাম বা খুব দ্রুত সময়ে ইনকাম করা যায় হলো ইউটিউব থেকে। আসলে মেন বিষয়টা হলো যে আপনি যতক্ষণ পর্যন্ত কাজ বুঝবেন না ততক্ষণ পর্যন্ত আপনি ইনকাম আসবে না। আর আল্লাহর উপর মানে আমাদের একটা বিষয় রাখতে হবে, আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। তো আপনি যদি সঠিকভাবে চেষ্টা করে যান তাহলে কিন্তু আপনার যে আল্লাহর যখন হুকুম হবে তখনই কিন্তু আপনি ইনকামটা করতে পারবেন। প্লাস আপনাকে কাজ শিখতে হবে। কাজ শিখে সেই অনুপাতে কাজ করতে হবে। একটা চাকরি করতে গেলে পরে আপনাকে ৮ ঘন্টা শ্রম দিতে হয়। আর এখানেও কিন্তু শ্রম দিতে হয়। কিন্তু আপনি দেখেন শ্রমটা দিচ্ছেন কতটুকু? তাহলে আপনাকে কিভাবে যেতে হবে এখানে? আর এখানকার ইনকামটা শুরু হবে। রিসেন্ট শুরু হবে। প্রত্যেকে ইনকাম করতে পারবে। কিন্তু কেউ যেটা বলে আহামরি স্বপ্ন দেখাচ্ছে এভাবে ইনকাম হচ্ছে। আসলে একজন ব্যক্তির যদি ওইভাবে ইনকামই যদি হয়, তাহলে পরে তাকে কোর্স বিক্রি করে খেতে হবে কেন? তাই না? একাডেমিগুলোতে দেখাচ্ছে যে দেখেন যে অনেক টাকা তাদের হলো এই টাকা ইনকাম করা যায়, এই টাকা ইনকাম করে। অনেক কথাবার্তা বলতেছে তারা। তাহলে যদি এত টাকা ইনকাম তারা করে থাকে তাহলে তাদেরকে কোর্স বিক্রি করে খেতে হবে কেন? তারাও তো একটা ইউনিটি তৈরি করতে পারত। কিন্তু আসলে মানে এই যে অতিরিক্ত মানে ওভার কনফিডেন্সটাই হলো সবচেয়ে বড় ক্ষতি। আর ওভার কনফিডেন্স নিয়ে যখন কেউ সামনে চলে আসে, আসার পরে আবার কিন্তু ভেঙে পড়ে যায়। আর ভেঙে পড়ে যাওয়ার জন্যে তখন কিন্তু আর এনার্জি তার থাকে না। আসবে ধীরে, ধীরেই আসবে। আরো বহুত কাজ আছে, অনেক কাজ আছে। বুঝতে পেরেছেন? জি, 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 সেটা তো অবশ্যই বুঝতে পারছি। হুম। তবে ইনশাআল্লাহ তার জন্য দোয়া রাখবেন। হেনা আপু অনেক পরিশ্রম করতেছে। তার ইনশাআল্লাহ যে এখন মোটামুটি একটা পর্যায়ে চলে আসতেছে। তো তার হাসব্যান্ড তাকে ল্যাপটপ কিনে দিবে আরকি, হয়তোবা অল্প কিছুদিনের মধ্যেই আরকি। তার হাসব্যান্ডের সঙ্গে কালকে অনেক কথাবার্তা হইল। প্রতিনিয়তই কথাবার্তা হয়। তো আশা করি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি সামনের দিকে চলে আসবে আরকি। শান আপনার বাসা তো ভাইয়া উত্তরবঙ্গের দিকে না? যে উত্তরবঙ্গে দিনাজপুর জেলার বিরামপুর থানা, মানে হিলি পোর্ট আছে না? হিলি পোর্ট স্থলবন্দর। হ্যাঁ, তার হ্যাঁ। পার্শ্ববর্তী থানা। আমাদের এখান থেকে প্রায় আপনার এই ১০ কিলোমিটার আরকি দূরত্ব হিলি স্থলবন্দর। ও, তো এখন আপনি কই থাকতেছেন? আমি বাসায় থাকি বিরামপুর থানাতে। আমি এখানে থেকে ও, একটা আ- ফার্মে আছি আমি। এখানে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে জব করি আরকি। মানে ওইটা ছেড়ে দিব আরকি। খুব তাড়াতাড়ি ছেড়ে দিব। অনেক বছরই তো করছেন ওখানে না? হ্যাঁ, অনেক বছর বলতে আসলে এটা আমার শখের পেশা। আমি গভর্নমেন্ট জব আমার হয়েছিল সেটা আমি করি নাই। কারণ আমি মুক্ত মানুষ আরকি। যে আমার স্বাধীনভাবে গভর্নমেন্ট জব থাকতে ছিল পারবো। কত সালে আপনার গভর্নমেন্ট জব হয়েছিল? এইটা ২০০৮ এ। ও, আমি তবুকে আমি গভর্নমেন্ট জব নেন নাই? না আমি হ্যাঁ, আমার বাবা মুক্তিযোদ্ধা। সে থেকে আরো অনেক সুযোগ ছিল। আমি তবু কোনো কিছু করি নাই আরকি এ সময়। আ আমার আমি হলাম শৌখিন মানুষ। একটি মূল বিষয় হলো যে আমি শৌখিন মানুষ। আমাকে উদ্যোক্তা হতে হবে এবং 2G থেকে আমি নেট ব্যবহার করি। তো সেক্ষেত্রে এখন তো জীবনে যেগুলো স্বপ্ন দেখি নাই আজকে সেটা বাস্তব হচ্ছে যে আমরা 3G, 4G, 5G ইউজ করতেছি। এত হাই ইন্টারনেট ব্যবহার করব এত তাড়াতাড়ি কখনো স্বপ্ন দেখিনি। তো সেক্ষেত্রে প্রযুক্তিগত দিক থেকে যে বিনোদনমূলক ইনকাম করব, চাকরির পেছনে ছুটে তো কি করব? তো এগুলো আরকি অনেক কিছু বিষয়। তবে প্রতিটা এ যে কাজই করেন, যে লক্ষ্যই থাক, যে কাজটাই করেন না কেন এর পাশাপাশি চ্যানেলটাকে লালন করবেন ভিতরে, ভিতরে। আর কোন ধরনের আপনি
যে কাজটা করতে চান বা কোন ধরনের কাজ বিষয়টা ভালো লাগে আমার সঙ্গে আপনি শেয়ার করবেন। কন্টেন্টের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তখন ওই ধরনের কন্টেন্ট চলতি পথে আপনি তৈরি করবেন। আপনার লক্ষ্য থাকতে হবে, ইনশাআল্লাহ দেখবেন যে আপনি এখান থেকে ভালো একটা আর্নিং করবেন। ভাইয়া অ্যাপসটা ইনস্টল হয়েছে। জি, ইনস্টল হয়েছে। হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ারটা দেখান। আপনি তো স্ক্রিনটা অফ করে রেখেছেন। অফ হয়ে গেছে? অফ হয় নাই কিন্তু আপনি হলো অ্যা হ্যাঁ, দেন পিসিটা দেন। পিসি শেয়ার দেন। হয়েছে জি। ভাইয়া? জি, দেখা যাচ্ছে। ওই যে অ্যাপসটা। আপনি এখন ওখানে যান, ফোল্ডারে ক্লিক করেন। জি, হ্যাঁ, দেন। এড জি, ইনস্টল নাও। দেন, দেন। আপনার CapCut দিয়েই আ এই এডিটিং করার চেষ্টা করবেন। কারণ Filmora আরো অনেক কিছু আছে। তো Filmora থেকে CapCut টায় একটা সুবিধা, সেটা হলো আপনি যতটুকু পর্যন্ত কাজ করবেন ততটুকু পর্যন্ত এখানে সেভ থেকে যাবে। সেজন্য CapCut এ আপনারা ইনস্টল করবেন। আ স্টার্ট নাও। জি। এখন এখন যান তো। মিনিমাইজ করে রাখেন, ওটা মিনিমাইজ করে রাখেন। জি। এখন CapCut দেন। ক্যাপকাট ক্যাপকাট তো ওইটা আর এটা সেমই। হুম। দেন। ওখানে যাচ্ছেন কেন? হ্যাঁ ভাইয়া বল। জি, ওই যে আপনার ভিডিওটাই দেখতেছি। হ্যাঁ। মানে এখানে শান্ত ভাইয়ের একটা প্রবলেম হচ্ছে যে তার পিসিতে ক্যাপকাটটা মানে নয়েজ রিমুভটা করতে পারতেছে না। এখানে এই বিষয়টা ওনাকে সলভ করার চেষ্টা করতেছি। প্লাস ওনার মানে উইন্ডোজের এটা সমস্যা। এখন এখানে দেখি আগে এবার কি অবস্থা দাঁড়ায়। এই তো ভাই, এবার মনে হয় হইতে পারে। এই এই যে আসছে। দেখেছেন? হ্যাঁ, আপনি আপডেট চাইলে আপডেট দিবেন না। আপনার দাঁড়ান, আপনার এই ভিডিওটা আপনার কত মিনিটের? এই ভিডিওটা ৩ মিনিট ৩৫ সেকেন্ড। জি। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন যে এখানে ১৫ মিনিটের বেশি যদি হয় তাহলে কিন্তু হবে না। ১৫ মিনিটের কম হতে হবে। ইমরান ভাই, বিষয়টা সব ভালো করে আপনি একটু দেখার চেষ্টা করেন আর খেয়াল রাখবেন। ১৫ মিনিটের বেশি যেন না হয় আরকি। আপনারা কেটে নিবেন। এখন অডিওটা সিলেক্ট করার পরে এখন দেন আর এখানে সর্বনিম্ন কত মিনিট ভাইয়া? ১৫ মিনিট। না সর্বনিম্ন না, সর্বনিম্ন। সর্বনিম্ন কোনো সমস্যা নাই। আপনি সর্বনিম্ন আপনার যতটুকু আপনি নেন। কিন্তু সর্বোচ্চ মেক্সিমাম আপনাকে ১৫ মিনিট আপনি নিতে পারবেন। নিয়ে ওখানে অথবা একটা স্প্লিট করতে হবে। মানে একটা কাট দিতে হবে এখানে। কাট দেওয়ার পরে তারপরে নয়েজটা রিমুভ কিভাবে করবেন? ইমরান ভাই এখন না, শান্ত ভাই দেখান তো এখন। এই যে অডিওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে রিডাস নয়েজ যেখানে আছে ওখানে ক্লিক করতে হবে। এরপরে সেপারেট ক্লিক করেন, উপরটাতে ক্লিক করেন। জি। নিচের দিকে না, ওখানে না। এখানে ক্লিক করেন। হ্যাঁ, নিচের দিকে আসেন। ক্লিক করেন। না, ওখানে না। আরো নিচের দিকে আসেন। ওই যে এই যে ওখানে ওটাতে ক্লিক করেন। ওই যে নিচে আরো নিচে। হ্যাঁ, ওখানে। হ্যাঁ, উপরের দিকে উঠান। আর নাই। ওখানে ওই আরোতে ক্লিক করেন নিচেরটার। নিচের আরোতে ক্লিক করেন। আপনার সেপারেট কোনটা অপশন? ওখানে এই যে অপশনগুলো থেকে ওখানে এই যে যেখানে টিক দিচ্ছিলেন ওখানে আপনি একটা করে পড়েন তো দেখি, স্প্লিট আছে, সেপারেট? ওরা তো ওই সময় আইছিল, এখন যায় না। আপনি এটা সিলেক্ট করেন, অডিওটা সিলেক্ট করেন। হ্যাঁ। অডিও সিটা দিয়া।
হ্যাঁ, আপনি ওই যে টিকগুলো সবগুলো তুলে দেন আগে। উপরের দিকে আছে? আর তো নাই, উপরে নিচে। উপরেও নাই? উম, ভোকাল আইসি অপশন। হ্যাঁ, ওই যে ভোকাল ওখানে ক্লিক করেন, ওটাতে ক্লিক করেন আরোতে। হ্যাঁ, ওখানে ক্লিক করেন দিনে ভোকালে। ওখানে উপরেরটা সিলেক্ট করেন, দেন, ভোকাল রিমুভ ভোকাল আছে। দেন। কিন্তু ভোকালটা রিমুভ হয়ে যাচ্ছে ওটা। নয়েজ রিডিউস দেন। যাক, পিসিটা রেজিস্টার দিলে হয়তো বা আপনি পাবেন। আমি আমার ল্যাপটপ থেকে দেখে দিচ্ছি আপনাকে, ঠিক আছে? আপনি শেয়ারটা অফ করেন, আমি আবার দেখে দিচ্ছি এখান থেকে। লাস্ট বার আর আবার দেখি। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যায়? আরেক মিনিট, লাস্ট স্ক্রিন দিলে দেখে দিই আবার। আচ্ছা, দেখান। ওখানে থাকে, আপনি এক্সট্রাক্ট করার দরকার নাই। এই যে হ্যাঁ, হাই, হ্যাঁ, আইসি। হ্যাঁ, সেপারেট আসছে? ঠিক না দিছে? সেপারেট সেপারেটটা আসে নাই, কিন্তু অন্য সবগুলো আইছে। হ্যাঁ, ওগুলোতে ক্লিক করেন দিন একটা একটা করে সাইডগুলোতে। না, তারপর একটাতে নিচকাটা, ভোকালের নিচকাটাতে। হ্যাঁ, এটাতে এটার নিচে। একটা টিক মার্ক দিয়া হ্যাঁ, তারপরে দেন। ওগুলো আসবে। ওখানে আপনার আরো অপশন আসার কথা, কিন্তু আপনার আরো অপশন গুলো আসতেছে না ওখানে। এখানে ক্লিক করেন নিচকারটাতে। ওটা তো আসে নাই তো। ফুল স্ক্রিন করলে এখানে হাই, ফুল হাই উইথ লিফ। না, এটার দরকার নাই, আপনার শুধু রিডাস নয়েজ আর ওটা ক্লিক করতে হবে। ওখানে ভোকাল সিলেক্ট করে আপনি দিলে পরে হয়ে যাবে, ঠিক আছে? ভাই উইন্ডোজ 11 থেকে 10 এ নিয়ে আসতাম আবার। হ্যাঁ, টেনে নাহলে নিয়ে আসবেন, আপনি টেনে নিয়ে আসে টেনে দেখবেন আপনি। আমি আপনাকে আরেকবার দেখাই, হ্যাঁ, আমার এটা থেকে দেখাই। আচ্ছা, হ্যাঁ, দেখেন। স্ক্রিন দেখা যায়? ভাই দেখা যাচ্ছে। জি জি, দেখা যায়। কাজ করতে করতে ডেস্কটপটা প্রায় ভরেই গেছে। মানে ১ বছর পার হয়ে যাচ্ছে, উইন্ডোজ আজকাল পরশু করে দিব করে দিতেই পারতেছি না। সময়ই হচ্ছে না এখন পর্যন্ত। এই যে এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে, তো দেখা, এই যে এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন এটা, ঠিক আছে? এটাকে বলা অডাসিটি। এটার ব্যবহার শিখাবো। এটা দিয়েও আপনার নয়েজ কিভাবে রিমুভ করতে হয় সেটা আপনারা পারবেন। হ্যাঁ? ওটা দেখে দেবো আমি। এখন দেখেন একটা অডিও নেই, একটা ভিডিও নেই একটা। এ যে মুভিটাই আচ্ছা নিলাম। ভাই, জি। আহ, আমি আজকের মতো একটু লিভ নিলাম। আচ্ছা, ঠিক আছে। নেন, সমস্যা নেই। তবে এই সাপোর্ট ক্লাসের ভিডিওটা তো পাবো নি। হ্যাঁ, এটা আমি দিয়ে দেবো, রেকর্ডটা দিয়ে দেবো আমি। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শান্ত ভাই, ভাই, দেখতে পাচ্ছেন? জি ভাই। হ্যাঁ, এটা আপনি এখান থেকে, আমি যদি অডিওটা সেপারেট না করি তবুও কোনো সমস্যা নাই, ঠিক আছে? আর অডিও সরাসরি যাবেন না। সেপারেট যদি করেন তো সেপারেট করে নেবেন। সেপারেট করে নেওয়ার পরে এখানে অটোমেটিক্যালি আপনি অপশনটা এখানে চলে আসবে। এই যে দেখেন, আমার এখানে কিন্তু দেখা যাচ্ছে। সেপারেট অডিও আমার হ্যাঁ, এটাই তো আসে না। এই যে এই অপশনটা আসবে কিন্তু। আপনার মেবি এটা উইন্ডোজের জন্যও হতে পারে। উইন্ডোজ 11, ঠিক আছে? ওটার জন্য হতে পারে। যে এখানে ক্লিক করা মাত্র দেখেন এখানে অপশনগুলো চলে আসছে। এখানে এই যে ভোকাল আসছে,
এখানে ইনস্ট্রুমেন্ট আসছে, ড্রাম এখানে আসছে, গাইটার আসছে, ব্যাস আসছে, স্ট্রিংস, আদার্স এখানে আসছে। মানে আপনার এই যে অডিওটা আছে, এই অডিওটার মধ্যে আপনার প্রতিটা সাউন্ড পার্ট করতে পারবেন আপনি। প্রতিটা সাউন্ড কিন্তু আপনি পার্ট করতে পারবেন। ঠিক আছে? এখন এখান থেকে দেখি ভোকালে দিলাম, দেওয়ার পরে এই যে এখানে সেপারেটে ক্লিক করলাম। মানে আপনার ওখানে আগে ছিল কোন না কোনো ভুল, যে আপনার কমান্ডের জন্যে অপশনটা হয়তো বা হারে গেছে। এখানে এটা অনেক সময় লাগতেছে। তো 50%। হুম, না আরেকটু শর্ট করে নিতে হতো আর কি। আচ্ছা, এবার আরেকটু শর্ট করে নিন। আপনি এবার বুঝতে পেরেছেন তো? আপনার এখানে সেপারেট অপশনটা অবশ্যই আসবে। সেপারেট অপশন থেকে আপনাকে সেপারেট করতে হবে। এই যে এখন এখানে ২ টা পার্ট হলো। Time to wake up. এই যে I'm awake. Agent Atlas Shepard এখন এটা অফ করে দেই, এটা অফ করে দেই, দেখি। has spent years of her life hunting the artificial intelligence known as Harlan. তার মানে আমরা কি পেলাম? এখানে ভয়েসটা পেলাম, তাই না? এখন এটা আরেকটু কাট করে নিই, ছোট করে নিই, তাহলে সুবিধা হবে। এটা সিলেক্ট করার পরে এই যে এখানে কাট, স্প্লিট, ঠিক আছে? অথবা কন্ট্রোল বি প্রেস করলেও কিন্তু হবে। স্প্লিট থেকে এখন এখান থেকে আবার যাই, গাইটার আলাদা করে নিই। এখানে গাইটার সিলেক্ট করলাম, করার পরে এখানে সেপারেটে দিলাম। দেখি গাইটারে কি আসে। এখানে গাইটার কিন্তু অল্প একটু এক জায়গাতে আছে। এখানে এখানে কোথায় আছে দেখেন। এই যে গাইটার এখানে এই পর্যন্তই আছে, অন্য কোথাও নাই। এই যে, বুঝতে পেরেছেন? হ্যাঁ। হ্যাঁ, এখন এখান থেকে যদি মনে করি যে গাইটার নেব না, আর অন্যটা এখানে ড্রামটা আলাদা করবো বা ব্যাস আলাদা করবো, এখান থেকে ব্যাসটা দিলাম, ব্যাস সেপারেশন করে দিলাম। মানে আপনি সবগুলো এখান থেকে সেপারেট এখানে করতে পারবেন, কোনো সমস্যা নাই। প্রতিটা সাউন্ড পার্ট বাই পার্ট এভাবে আলাদা করে নিতে পারবেন। আপনার সেপারেট অডিও আসবে। এই যে কোনটা কতটুকু ব্যাস আছে এখানে কিন্তু দেখা যাচ্ছে, এখানে কোনটা শব্দ কেমন অবস্থায় আছে। এই যে এই যে ব্যাসটা ওখানে ধরতেছে। তো এরকম যে আপনি যে সবসময় একটা বিষয় খেয়াল রাখতে হবে, Agent Atlas Shepard has spent years of her এখানকার নয়েজটা আছে, এখানে নয়েজ রিডিউস দেই নাই, নয়েজ রিডিউস দেই, ভোকাল সেপারেট। মানে নয়েজটা না দেওয়ার জন্যে ওখানকার ভোকালটা আসছে, নয়েজটা কিন্তু রিমুভ হয়নি। এই জন্য নয়েজ রিডিউসটা দিতে হবে, তাহলে আপনার পুরো নয়েজটাই কিন্তু একবারে চলে যাবে। আচ্ছা ভাইয়া, উইন্ডোজ 11 থেকে 10 আনার কোন উপায় আছে? 10 বলতে আপনাকে উইন্ডোজ নতুন করে সেটআপ দিতে হবে। আপনি উইন্ডোজ সেটআপ দিতে পারেন না? সেটআপ বলতে উইন্ডোজ মারলেই তো বাদে আবার উইন্ডোজ 10 আসে বলতে। তখন উইন্ডোজ নতুন করে আবার দিতে হবে, 10 এর দিতে হবে উইন্ডোজ। এটা ফরম্যাট দিয়ে দিতে হবে। উইন্ডোজ 10 দিয়েই
হবে উইন্ডোজ 10 দিয়ে আপনি উইন্ডোজ কখনো দিয়েছিলেন? একবার দিছিলাম। হুম উইন্ডোজ 11 এসে গেছিল। বাদে আমি 11 টা ভালো লাগে না। বাদে আবার উইন্ডোজ 10 এ আনছিলাম। মানে আবার আপডেট দিছিলাম আবার 11 এ। মানে ওইটা আপনি আপডেট দিয়েছিলেন তো এই জন্য আর কি। Life hunting the artificial intelligence known as আপডেট দেওয়ার বাদেই 11 এসে। হুম ওটা ওখানে আপনি ভুলবশত আপডেট দিয়েছিলেন এই জন্য ওটা হয়ে গেছিল। নতুন করে উইন্ডোজ 10 আপনাকে দিতে হবে। 10 দিলেই হয়ে যাবে। এখন কি আপনি ক্লিয়ার হতে পেরেছেন তো নাকি? জি ভাইয়া, ওটা তো ক্লিয়ার। আর তো আগে ভিডিও ওটা তো ক্লিয়ার ছিলাম। হুম এখন আরো ক্লিয়ার হচ্ছি। কিন্তু আমারটা মাঝে হইতাছে না। এটাই। আপনি না হলে এই যে এখানে যে সফটওয়্যারটা আছে অডাসিটি, এই যে অডাসিটি আছে, এই অডাসিটি আপনাকে ডাউনলোড করে এইটাও আমি দেখে দিব অডাসিটিতে। যেমন এখান থেকে ওপেন করে নিতে হবে ভিডিওটা। হলো দিতে যাই, এখানে হলো শর্ট মুভি। এখানে দেখলাম কি এইটাই নিলাম আমরা এমপি4 এখানে কিন্তু সাপোর্ট নেবে, ঠিক আছে। কিছু কিছু ফরম্যাট আছে সাপোর্ট নেবে না, এটা নিলাম। এখানে দেখি অনেক হয়। ঠিক আছে। অনেস্ট নয়েজ, এখন এটা নয়েজটা কিভাবে এক করবো, এই যে এটা একটু বড় করে নিব। এখানে কোথা থেকে কোথায় কাটবো আগে দেখতে হবে। এখানে যেখান থেকে নয়েজটা এখান থেকে এসে কেটে ফেলবো ওই পর্যন্ত সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে ইফেক্ট থেকে এই যে নয়েজ রিডাকশনে এখানে দিতে হবে। নয়েজ রিডাকশনে দেওয়ার পরে এখানে রিডিউস, এখানে গেট নয়েজ প্রোফাইল আছে, গেট নয়েজ প্রোফাইলে ক্লিক করতে হবে। করার পরে আবার এখান থেকে ইফেক্ট থেকে এখানে নয়েজ রিডাসে আবার যেতে হবে, যাওয়ার পরে ওকে দিতে হবে। এখানে ওইটা কিন্তু যেটা আমরা সিলেক্ট করেছিলাম এটা কিন্তু পুরাটাই আমরা ধরে নিয়েছি। এখন এটা কি করব, কন্ট্রোল এ দিতে হবে, অথবা এই যে সিলেক্ট, এখানে সিলেক্ট অল দিতে হবে। সিলেক্টে ক্লিক করে সিলেক্ট অল, মানে এখানে আছে সিলেক্ট অল। তার মানে এখন ওই যতটুকু ধরে নিল নয়েজ এর মধ্যে কোথায় আছে সে কিন্তু যে পুরাটা এখন নয়েজ ডিলিট করবে কিভাবে, এখান থেকে যাওয়ার পর আবার নয়েজ এখানে রিডিউসে ক্লিক করার পর এখানে যে ওকে দিই। এই যে দেখ যেখান থেকে আমরা নিছিলাম, দেখেন এখান থেকে আমি প্লে করি, বুঝতে পারলেন? জি ভাই। এখন দেখা গেল যে এই এখানে যে নয়েজটা আমরা পাচ্ছি এই নয়েজটা আমরা কি করব, এই নয়েজটা আমরা এখানে ধরে নেব। আগে কি ধরে নিতে গেলে কি করতে হবে, ইফেক্ট থেকে আপনাকে নয়েজ রিডাসে এখানে দিতে হবে। দেওয়ার পরে এখানে গেট নয়েজ প্রোফাইলে ক্লিক করতে হবে। তার মানে এখানকার নয়েজটা আমরা ধরে নিয়েছি, এই নয়েজটা এটার মধ্যে কোথায় কোথায় আছে আমাদের সেখানে সেখানে রিমুভ করব। কিভাবে, সিলেক্ট থেকে সিলেক্ট অলে দিয়ে পুরাটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে আবার ইফেক্ট থেকে এখানে আমাদেরকে নয়েজ রিডিউসে দেওয়ার পরে ওকে দিতে হবে। এই যে দেখেন আরো ক্লিয়ার হয়ে গিয়েছে। জি ভাই। এই যে এখান থেকেও কিন্তু করা যায়। এখন এইটা এখান থেকে ফাইনালি সেভ দিলে পারে হয়ে যাবে। এইটা আমরা এখান থেকে ফাইল থেকে যদি সেভ দিই, মানে এক্সপোর্ট এখানে হলো এক্সপোর্ট করে নিতে হবে, এক্সপোর্ট অডিও করে নিলে পরে এখন এটা হয়ে যাবে। কোথায় সেভ দেবো সেখানে কিন্তু যাবে। যেমন এক্সপোর্ট দেওয়ার পরে এখান থেকে এই যে এক্সপোর্ট টু কম্পিউটার
কম্পিউটার কোথায় দেবে, লোকেশন এখানে সিলেক্ট করে দিয়ে এখানে এক্সপোর্ট দিলে পরে পুরা এখানে এই সাউন্ডটা এখানে কিন্তু চলে আসবে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। হ্যাঁ, আপনার যে কোনো ভিডিওর যেটা নয়েজ আসুক না কেন, এখন আপনার মূল বিষয় যেটা হলো যে আপনাকে আগে হলো যে কন্টেন্ট রেডি করে নিতে হবে। কন্টেন্ট আপনি রেডি করে নেন, কন্টেন্ট রেডি করে নেওয়ার পরে আপনি তখন যে চ্যানেলে আপলোড দেওয়ার মতন একটা পরিবেশ পরিস্থিতি করে নেন। নেওয়ার পরে আপনি যে বেশি করে কন্টেন্ট আগে আপলোড করে আপনি তৈরি করে নেন আগে। অন্তত পক্ষে হলেও আপনি 20-25টার বেশি কন্টেন্ট তৈরি করে নেন, যেন রেগুলার আপনি ছাড়তে পারেন। ঠিক আছে? প্রতিদিন একটা। প্রতিদিন একটা হোক আর আপনি হলো একদিন পর পর হোক, যেটা ছাড়তে হবে কন্টিনিউ ছাড়তে হবে। আগে আপনি কন্টেন্ট রেডি করে নেন এইভাবে। আপনি 20-30টা কন্টেন্ট রেডি করে নেওয়ার পরে তারপর থেকে আপনি শুরু করেন। আগে এর মধ্যে কি থাম্বনেল বানাইতে পারি না দেখে তো শুরু করতেছি না। আপনি থাম্বনেইল বানা কোনো ব্যাপার নয়। চ্যাট জিপিটি থেকেও নিতে পারেন, অথবা আপনি যে আপনাকে আবার দেখাই আমি। যে গুগলে গেলেন, যার পরে এখানে রিঅ্যাকশন ফায়ার ফক্স ফ্রি ফায়ার না, জি ভাইয়া। ফ্রি ফায়ার। এখন ইমেজে ক্লিক করি, দেখেন আপনার এখানে চলে আসছে। আর ফটোশপে আপনাকে আমি ট্রাই করতে বলেছি, আপনি ওই পর্যন্ত পারতেছেন কিনা। কেন? এই যে আপনি ফ্রি ফায়ারে অনেকগুলো গেমের এক পাচ্ছেন, এগুলো আপনি কপি করে এখানে কেটে কেটে এক জায়গা করে দিতে পারবেন। ঠিক আছে? যেমন এখানে নেওয়ার পরে এখানে পাশে আমরা যে এটা বসে দিতে পারি বা এটা বসে দিতে পারি। ঠিক আছে? বা এই অপশনটা বসে দিতে পারি এর পাশে। ওই যে এই এই লোগোগুলা আমরা গেম থেকে মনে হয় স্ক্রিনশট পাইরা মানে বসায় দিয়া কিছু এড করে আর কি এটাই লোগো একটা। বড় বড় যা আছে না বাংলাদেশি যত ইউটিউবার আছে সবাই এরকম সিস্টেম বানাচ্ছে করার জন্য এটা দেখছিলাম। আপনি এই যে যেমন এই যে এটা একটা, আপনি এরকমও তৈরি করতে পারবেন। আপনাকে আগে ফটোশপে আপনাকে যেই অপশনগুলো আমি দেখালাম ওইগুলো আপনি প্র্যাকটিস করেন। কারণ একটা বিষয় হলো যে মানে গ্রাফিক ডিজাইন শিখতে চায় আমাদের কমিউনিটিতে এমন ওইরকম কোনো ব্যক্তি পাই নাই। যে ওইরকম ব্যক্তি থাকলে পারে কন্টিনিউ প্রসেসে আমাদের ক্লাস হতো, তাহলে রেকর্ডগুলো অনেক পাওয়া যেত। যে গ্রাফিক ডিজাইনের জন্য একটা আলাদা কোর্স যদি করতে পারতাম আমরা। আর এখন যেহেতু আমাদের কন্টেন্ট নিয়ে আমাদের কোর্স চলতেছে, এর মধ্যে আমাদের সবগুলো বিষয় হচ্ছে, প্লাস আপনাকে এক্সট্রা ভাবে কাজ করতে হবে। আর আমাদের কমিউনিটিটা এখন অনেক ছোট, তো এর জন্য কিন্তু লোক সংখ্যা সবাই অ্যাক্টিভ নাই। যে কজন পাচ্ছি এর মধ্যে দেখা গেল যে মানে মানে কন্টিনিউ নয়, সকলে ব্যস্ততার মধ্যে থাকে। আর আমি চাই যে আপনি প্রতিনিয়ত আমার সঙ্গে যোগাযোগ করবেন, কমিউনিটিতে আপনি দিবেন, আপনার পোস্ট দিবেন এবং কমিউনিটিতে আপনি মেসেজ করবেন। আমরা কমিউনিটিটাও যেন বিল্ড আপ করতে পারি। আরো কিছু যখন এরকম ব্যক্তি আসবে তখন অনেক ভালো লাগবে। জি ভাই। আপনি এই কয়েকদিনের মধ্যে কন্টেন্ট আপনি রেডি করে ফেলেন। আর কন্টেন্টগুলো কিভাবে নয়েজ রিমুভ করবেন আপনি ওইটাতে যদি না পারেন, আমি এসে অডাসিটি দিয়ে আবার আপনাকে দেখে দেব। কারণ অডাসিটি তো মোটামুটি দেখলেন, এখন আপনার একটা আইডিয়া থাকবে, তখন শুধু সেটআপটা দিলেই হয়ে যাবে। ঠিক আছে? জি ভাই। হ্যাঁ, অডাসিটিতে সেটআপ দিলে পরে হয়ে যাবে। এরপরে অডাসিটি থেকে আপনি নয়েজ রিমুভ করে করে আপনি কাজ করবেন। আপনার পিসি অনেক ফাস্ট। আপনি কন্টেন্ট এইভাবে রেডি করেন। চ্যানেলের জন্য চ্যানেল কাস্টমাইজ করে চ্যানেলের থাম্বনেইল আপনি কমপ্লিট করেন। আর ফটোশপে রেগুলার আপনি আধা ঘন্টা হলেও সময় দেন, চেষ্টা করেন।
না পারলে আমাকে ফটোশপ নিয়ে প্রশ্ন করবেন। ঠিক আছে? জি ভাইয়া। হ্যাঁ, তো ঠিক আছে। আপনি তাহলে কাজ করেন। আর এছাড়াও আরেকটা অ্যাপ আছে। ওয়েবসাইটের মাধ্যমেও কিন্তু হলো নয়েজ রিমুভ করে নেওয়া যায়। ঠিক আছে? ওটা গুগল গতকালকে না, ওটা অ্যাডোবি এনহান্স থেকে আরকি। ওখান থেকেও করা যায়। তো আমরা ওখান থেকে না করে ম্যানুয়ালি কাজ শেখাটা সবচেয়ে বেশি বেটার। কারণ যেকোনো সময় তো ওই সাইট বন্ধ হতে পারে বা পেইড অপশনে যেতে পারে। তখন তো আর আপনি কিভাবে নয়েজ রিমুভ করবেন? আর যখন আপনার টোটাল এই বিষয়গুলো জানবেন তখন কিন্তু আর আপনার সমস্যা হবে না। ম্যানুয়ালি কাজ করতে পারবেন। শর্টকাটের জন্য আপনি ওয়েব ইউজ করতে পারেন। হাতের কাজ সবসময় অমর, এটা মনে রাখবেন। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, ওই যে ওল্ড যেই আমরা অ্যাডোবিটা ইউজ করি আর আপনি এটা কি সেম টু সেমই হইব নাকি কোনো সেম টু সেম, কিছু, কিছু বিষয় এর মধ্যেও পরিবর্তন আছে, যেইগুলো সহজে আমরা ওল্ড ভার্সনে করতে পারি, আপডেট ভার্সনে করতে পারি না। আপডেট ভার্সনে যেগুলো আছে তা আছে, এগুলো তো আপডেট, ওল্ড ভার্সনে তো সবগুলো থাকবে না। কিন্তু আপনার যে ভালো একটা ডিজাইন করতে গেলে পরে অবশ্যই আপনাকে ওল্ড ভার্সনে ইউজ করতে হবে। আর ইলাস্ট্রেটরের ক্ষেত্রে যত আপডেট ব্যবহার করবেন। আমি আপনাকে ফুল ডিজাইনের কাজগুলো আমি শিখাতে চাই আপনাদেরকে। আর আপনার যদি এরকম একটা টিম যদি হয়ে যায় তাহলে আরো অনেক বেশি ভালো। আপনি চেষ্টা করবেন আমাদের কমিউনিটিটা কিভাবে বড় করা যায়। আর কমিউনিটিতে আপনার পরিচিত কেউ এগুলো যদি আসে তাহলে তাদেরকেও মেসেজ করার চেষ্টা বলবেন। কার কি সমস্যা আছে সবগুলো বিষয় নিয়ে। ঠিক আছে? আল্লাহর রহমতে কমিউনিটিতে আমরা বিল্ড আপ করতে পারলে আমরা আশা করি যে এটা একটা ভালো একটা সংগঠন আমরা তৈরি করতে পারবো। যেটা পরবর্তীতে আমাদের যেকোনো চ্যানেল হোক, যেকোনো বিষয় হোক আমরা একসঙ্গে রেমিটেড যোদ্ধা হিসেবে কাজ করতে পারবো। ঠিক আছে? জি ভাইয়া। তো সেক্ষেত্রে অবশ্যই কমিউনিটিটা বৃহত্তর করার চেষ্টা করবেন। আর আমরা কিভাবে সাপোর্ট দিই প্রত্যেককে, আমাদের কথা এবং কাজের সঙ্গে কেমন মিল আছে, পেইড কোর্সে কিভাবে সাপোর্ট পায়, পেইড কোর্স ছাড়া ফ্রিতে কিভাবে এরা সাপোর্ট গুলো পাচ্ছে বা পাচ্ছে না, সকল বিষয়গুলো তাদের সঙ্গে আলোচনা করবেন এবং যে তারা যখন দেখবে অবশ্যই প্রাউড ফিল করবে। তো সকল বিষয়গুলোকে মাথায় নিয়ে কাজ করবেন আর আপনি কনটেন্ট তৈরি করবেন। কনটেন্ট অল্প কয়েকদিনের মধ্যে আপনি রেডি করেন। এটা আমি আপনার কাছে চাই, কোনো প্রবলেম হোক আপনি সঙ্গে, সঙ্গে গ্রুপে জানাবেন, গ্রুপে হাই হ্যালো করবেন বা একটা করে স্ক্রিনশট দিয়েও আপনি দিবেন যে আমি এরকম কনটেন্ট তৈরি করতেছি, যে আপনারা সকলে পরামর্শ দিন। আপনি একটা স্ক্রিনশট দিয়েও আপনি গ্রুপে দিবেন। দিয়ে বলুন যে এরকম একটা কনটেন্ট তৈরি করতেছি, আমি চাচ্ছি আমার জন্যে দোয়া করবেন আর এই বিষয়ে একটু পরামর্শ আমাকে যে সকলে দেওয়ার চেষ্টা করবেন। যেন ভালো কনটেন্ট তৈরি করতে পারি এবং খুব দ্রুত গতিতে আমি চ্যানেলে আপলোড করব, আপনারা দোয়া করবেন। বা এটা বিষয় নিয়ে আমাকে একটা থাম্বনেইল কে তৈরি করে দিতে পারবেন। আপনি এইভাবে দিবেন। ঠিক আছে? জি ভাইয়া। তাহলে দেখবেন যে এখান থেকে পরামর্শ পাবেন, অনেকে অ্যাক্টিভ হবে। নিজেকেও ভালো লাগবে। ভালো কিছু অভিজ্ঞতা এখান থেকে আমরা পাবো প্রত্যেকে। এই হলো অবস্থা। তো ঠিক আছে, ইনশাআল্লাহ ভালো থাকেন, চেষ্টা করেন। আর অবশ্যই, অবশ্যই সবসময় যোগাযোগ রাখবেন আপনি, হ্যাঁ? জি ভাইয়া। আমি অল টাইম ফ্রি। হ্যাঁ, ইনশাআল্লাহ। তো আমরা দোয়া রাখি মালিক যেন আপনাকে দয়া করেন। তো আচ্ছা ভাই, ভালো থাকেন। আল্লাহ আচ্ছা ভাই, হাফেজ। আল্লাহ হাফেজ। One of unity.